প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ, অথবা যেটাকে বলা যেতে পারে সেলফ প্রেজেন্টেশন। অর্থাৎ এই দুটা জিনিস একই। তো এইটা আজকে আমরা এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করব এবং ভিডিওতে আসলে দেখাবো যে কিভাবে সেলফ প্রেজেন্টেশন বা ইন্ট্রোডিউস ইউর সেলফ এইটা তৈরি করা যায়। অর্থাৎ ইন্ট্রোডিউস ইউর সেলফ আসলে এটা আহ, একটা কোশ্চেন। আসলে এইটা ভাইভাতে বা অন্যান্য অনেক জায়গাতে এই কোশ্চেনটা করে থাকে। তো সেটারই মানে প্রেক্ষিতে এইটা, অর্থাৎ সেলফ প্রেজেন্টেশন তৈরি করা এখানে আমি দেখাবো এই ভিডিওতে। তো দেখো, এই ভিডিওতে মূলত আমি কিছু কোশ্চেন এখানে মানে কিছু টেক্সট তৈরি করে রেখেছি এবং এখানে কিছু গ্যাপ রেখেছি। তোমরা যদি এই গ্যাপগুলি জাস্ট ফিল আপ করো, তাহলেই তোমাদের যে সেলফ প্রেজেন্টেশনটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইটা এখানে দুইটা সেলফ প্রেজেন্টেশন রয়েছে। একটা হচ্ছে একেবারে এইখান থেকে এই পর্যন্ত, এবং আরেকটি হচ্ছে এই 2 নাম্বার প্রফেশনাল। অর্থাৎ এইখান থেকে এই যে শুরুতে 1 নাম্বার যেটা, এইটা যে কারো হতে পারে, সেটা প্রফেশনাল, নন প্রফেশনাল অথবা স্টুডেন্ট, যে কেউ এইটা তৈরি করতে পারে। এবং প্রফেশনাল যেটা 2 নাম্বার, সেটা শুধুমাত্র প্রফেশনালদের। অর্থাৎ কেউ একজন চাকরি করে কোনো একটা কোম্পানির হয়ে অথবা নিজের কোম্পানির হয়ে, সে সেই কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে অন্য একটা কোম্পানির সামনে, হয়তো সেখানে কাস্টমার হয়ে অথবা মানে যেভাবে হোক না কেন প্রেজেন্ট করতে গিয়ে আসলে এই দ্বিতীয় যে সেলফ প্রেজেন্টেশনটা এইটা হচ্ছে দরকার হবে। তো আমরা যদি একটু ট্রাই করি এগুলো ফিল আপ করার, আমি জাস্ট বলে যাব, তোমরা আশা করি বুঝতে পারবে। তো 1 নাম্বার যে সেলফ প্রেজেন্টেশন, সেইটাকে আমরা ভাগ করেছি হচ্ছে 4টা ভাগে। এবং এই 4টা ভাগ যদি আমরা একটু মানে ফিল আপ করে এই 4টা প্যারাগ্রাফ তৈরি করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সেলফ প্রেজেন্টেশনটা হয়ে যাবে। তো তার শুরুতেই রয়েছে, শুরুতেই যেটা 1 নাম্বারের, সেটা হচ্ছে টু ইন্ট্রোডিউস, অর্থাৎ তোমার নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। এবং সেটার জন্য বলছে যে মাই নেম ইজ অমুক, আই অ্যাম এত ইয়ার্স ওল্ড, বর্ন অ্যান্ড রেইজ ইন ঢাকা, লিভ ইন, মানে বর্ন অ্যান্ড রেইজ ইন, সাপোজ এখানে দিলা কুমিল্লা, লিভ ইন ঢাকা, অর্থাৎ বর্তমানে তুমি ঢাকায় বসবাস করছো। এডুকেশন অ্যান্ড অর ওয়ার্ক, স্পাউস, কিডস, এখানে তুমি এই এডুকেশন, তারপরে কাজ এবং তোমার যে স্পাউস আছে কিনা, কিডস আছে কিনা, এই কথাগুলো তুমি এখানে বলতে পারো। এরপরে বলো মোস্ট ইম্পর্টেন্ট টু মি ইজ, অর্থাৎ তোমার ক্ষেত্রে কোন বিষয়টাকে তুমি ইম্পর্টেন্স দাও সেইটা। অ্যান্ড আই ট্রাই টু অ্যাচিভ, প্রোটেক্ট অথবা প্রোটেক্ট দ্যাট ইজ বেস্ট আই ক্যান। এই যে এই কথাগুলি, এগুলো জাস্ট তোমরা যদি এই মানে শূন্য স্থানগুলো পূরণ করো, তাহলেই কিন্তু হয়ে যাবে তোমাদের সেলফ প্রেজেন্টেশন। সো ফার আই হ্যাভ অ্যাচিভ, মানে এখন পর্যন্ত তুমি কী কী অ্যাচিভ করেছো, সেটা এডুকেশনাল হতে পারে বা অন্যান্য কোনো একটা হয়তো অন্টারপ্রেনারশিপে বা অন্টারপ্রেনার হিসাবে কিছু কাজ করেছো, সেই কাজগুলো এখানে দিতে পারো। এটা হচ্ছে ইন্ট্রোডিউস, নিজের পরিচয় দিলা। তোমার সামনে তোমার কাছে যে এসেছে বা যে কোম্পানি তোমাকে কোশ্চিনটা করেছে সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ, সেক্ষেত্রে তুমি এটা তোমার পরিচয়টা দিলা। এরপরে দিলা হচ্ছে যে টু প্রেজেন্ট বলতে এখানে তুমি বর্তমানে কি করছো। ওখানে তো তোমার নাম ধাম বললা, এরপর তুমি বর্তমানে তোমার ইয়ে, যা আই অ্যাম হচ্ছে এত ফর্ম এত, অর্থাৎ আমি মামুন ফর্ম ঢাকা বা নাটোর, যেরকম একটা নাম দিয়ে দিলাম। লাইফ ইন মাই মানে লাইফ ইন মাই, তারপরে কোম্পানি, ডিস্ট্রিক্ট, স্কুল ইজ এত, অর্থাৎ তোমার লাইফ কোথায় কেটেছে, তোমার কোম্পানি কোনটা বা কোন কোম্পানি থেকে তুমি গিয়েছো, তোমার ডিস্ট্রিক্ট কোনটা, তোমার স্কুল নেম কোনটা বা কলেজ নেম বা ভার্সিটি নেম কোনটা, সেটা তুমি এখানে দিয়ে দিতে পারো। প্ল্যান টু চেঞ্জ, প্রিজার্ভ ইট বাই, এরপরে তুমি কি প্ল্যান করছো, কি চেঞ্জ করার চিন্তা করছো, কোনটা প্রিজার্ভ করার চিন্তা করছো, সেটা তুমি এখানে দিয়ে দিতে পারো যে আমি 2025 সালের মতো এই চেঞ্জ করব, বা আমি এটা করতে চাই, ওটা করতে চাই, এরকম। ইউ আর নট ওয়েলকাম, এরপরে যেটা বলা হচ্ছে যে ইউ আর নট ওয়েলকাম। এই পর্যায়ে এই ক্ষেত্রেই তোমাকে হয়তোবা তোমার যে প্রশ্নকর্তা যে বলবে সে ইন্ট্রোডিউস ইউরসেলফ, সে তোমাকে থামিয়ে দিতে পারে। অথবা যদি থামিয়ে না দেয়, তার মানে ইউ আর নট ওয়েলকাম, অর্থাৎ তারা তোমার কাছে আরও কিছু জানতে চাচ্ছে। তো সেক্ষেত্রে এবার তুমি তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করবে, তাদেরকে আম, তোমার সম্পর্কে আরো বাড়তি তথ্য দিবে যে আই ডিড দ্যাট, অর্থাৎ তুমি যে এই বিজনেসটা নিয়ে গেছো বা তুমি যেই চাকরির উদ্দেশ্যে গেছো সেই কথাগুলি বলবা। তার আগে তুমি কি করেছো, ইট টুক মি, এবং ওই কাজটা করতে গিয়ে তোমার কত সময় লেগেছে, তুমি কি কি কাজ করেছো, এবং
আরও যে বিষয়গুলি এই যে এখানে যেটা রয়েছে এই তথ্যগুলি যদি তুমি এই ফুল স্টপ মানে ব্ল্যাঙ্কগুলি যদি তুমি ফিল আপ করতে পারো, গ্যাপগুলি ফিল আপ করতে পারো, তাহলেই তোমার এটা হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে টু বন্ড, অর্থাৎ এইখানে এই পর্যন্ত বলার পরেও যদি তোমাকে না থামায় তোমার প্রশ্ন করতে, তাহলে এরপরেও তুমি আরও কিছু বলতে পারো যে আই অলসো লাইক এগুলো, অর্থাৎ তুমি তোমার হবি অথবা তোমার পছন্দ অপছন্দের যে বিষয়গুলো সেগুলো তুমি বলতে পারো এখানে। তো এইভাবে তুমি তোমার যে পুরো যে সেলফ প্রেজেন্টেশনটা সেটা তুমি তৈরি করে ফেলতে পারো। এখানে তোমার নিজেকে প্রথমে ইন্ট্রোডিউস করবা, তারপরে তোমার বর্তমান অবস্থা বলবা, তুমি তাদেরকে ইমপ্রেস করার জন্য কিছু কথা বলবা, এরপরে তাদেরকে তোমার সাথে মানে তাদের সঙ্গে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করবা। মানে কিভাবে তুমি ওই যে কোম্পানিতে গিয়েছো বা যেই জায়গাতে তুমি ভাইভা দিতে গিয়েছো সেই জায়গা বা তাদের প্রোডাক্ট, তাদের কোম্পানির ধরন, কাইন্ড, এগুলোর সঙ্গে কিভাবে তুমি রিলেটেড বা কিভাবে তুমি সেখানে মানে মানিয়ে নিবে, এই বিষয়গুলো সম্পর্কে এখানে তুমি বলতে পারো। এই গেল আসলে তোমার নিজেকে সেলফ প্রেজেন্ট করা, অর্থাৎ তুমি হয়তো প্রথম চাকরিতে ঢুকতে গেছো, প্রথম তোমার ভাইভা, প্রথম প্রথম, তো সেক্ষেত্রে তোমার এই এতগুলো তোমাকে বলতে হবে। কিন্তু যখন তুমি একটা কোম্পানিতে কাজ করছো, সাপোজ তুমি একটা কোম্পানিতে জয়েন করেছো, এবার তুমি যাচ্ছ ওই কোম্পানির প্রতিনিধি হিসাবে অন্য কোনো এক কোম্পানির কাছে বা কোনো একটা কনফারেন্সে তুমি মানে স্পিচ দিচ্ছ, তখন সেক্ষেত্রে তোমাকে এই অনুযায়ী তোমাকে বলতে হবে, অর্থাৎ তোমার নাম বলতে হবে, তুমি কোথায় কাজ করতেছো, কতদিন ধরে ওই কোম্পানিতে কাজ করতেছো, তোমার স্পেশালাইজড কি, তুমি স্পেশালাইজ কোয়ালিটিগুলো কি, তুমি কোন জিনিসগুলোকে ভ্যালু দাও, তোমার গোল, মোটিভেশন অথবা তোমাদের কোম্পানির টার্গেট, এই জিনিসগুলো। এরপরে যেটা রয়েছে যে মাই কন্ট্যাক্ট, অর্থাৎ তোমার কোম্পানির কন্ট্যাক্ট অথবা তোমার নিজস্ব কন্ট্যাক্ট অ্যাড্রেস, বিশেষ করে ইমেইল, ফোন নাম্বার, এইগুলো তোমাকে দিতে হবে। তো এই গেল হচ্ছে প্রফেশনাল হিসেবে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এবং এর আগে যেটা গেল যে প্রথম চাকরি পাওয়ার জন্য যে প্রশ্নটা, অর্থাৎ প্রথম ভাইভা দিতে গিয়েছো তখন যে প্রশ্নটা করছে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তখন তুমি এইটুকু বলতে পারো, এবং এই এই গ্যাপগুলি ফিল আপ করলে আসলে তোমার হচ্ছে সেলফ প্রেজেন্টেশনটা তৈরি হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা এই গ্যাপগুলি ফিল আপ করে নিজের সেলফ প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবে। আমি এটা ফেসবুকে গ্রুপে শেয়ার করব ভিডিওর সঙ্গে। তো আশা করি সেখান থেকে তোমরা এই টেক্সটগুলি নিয়ে নিতে পারবে এবং তোমাদের যে প্রেজেন্টেশন সেটা তোমরা তৈরি করতে পারবে। এবং তৈরি করে অবশ্যই তোমরা কমেন্টে আবার দিয়ে দেবে, যাতে করে আমি দেখতে পাই, অর্থাৎ ফেসবুক গ্রুপের কমেন্টে তোমরা দিয়ে দেবে, যাতে করে আমি সেটা দেখতে পাই এবং তোমাদেরকে একটু শুধরে দিতে পারি যদি ভুল টুল হয়। এবং আরেকটা বিষয়, এখানে তোমরা যদি নিজের সঠিক নাম অথবা সঠিক অ্যাড্রেস ব্যবহার না করতে চাও, করার দরকার নেই, জাস্ট তোমরা এগুলো একটা নাম দিয়ে ফিল আপ করে দিতে পারো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো এই ধরনের। টিল দেন, আল্লাহ হাফেজ।